হাই অল, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 আওয়ার থেকে 45 মিনিটসের দূরে একটা ভিনিয়ার্ডে। আমাদের সাউথ অস্ট্রেলিয়া কিন্তু মোটামুটি অস্ট্রেলিয়ার মধ্যে ওয়াইনের সবথেকে ফেমাস জায়গা। তো চলুন আপনাদের সেই এক্সপিরিয়েন্সটাই ঘুরিয়ে দেখাবো। আমরা বেরিয়ে গেছি, দেখাচ্ছে 44 মিনিটস। যেটা বলছিলাম, সাউথ অস্ট্রেলিয়া হচ্ছে গিয়ে ওয়াইন, কি বলবো, ওয়াইন রিজিয়ন। হ্যাঁ, ফেমাস ওয়াইন রিজিয়ন, অস্ট্রেলিয়ার ফেমাস ওয়াইন রিজিয়ন। এখানে মোটামুটি বারোসা ভ্যালি, যেটা কিনা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি ওয়াইন পাওয়া যায় ওয়ার্ল্ডে। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে ওটাও 50 কিলোমিটার্স। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ি থেকে 43 কিলোমিটার্স। এটা এখানে একটা ভিনিয়ার্ড, একটা ফ্যামিলি ওন ভিনিয়ার্ড। তো আমরা ওখানে আজকে থাকবো ভেবেছি। সাউথ অস্ট্রেলিয়াতে ডিফারেন্ট ওয়াইন রিজিয়ন আছে, আর আমরা আজকে যে ওয়াইন রিজিয়নটাতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডিলেড হিলসের। যেহেতু অ্যাডিলেড হিলসের ওয়াইনারি, সেহেতু আমরা কিন্তু পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি এখন। চারিপাশটা এত সুন্দর লাশ গ্রিন, মনে হচ্ছে যেন করণ জোহর বা ইয়শ চোপড়ার মুভিতে এসে গেছি। ব্যাস, এবার লং ভিউ ভিনিয়ার্ডে পৌঁছে গেলাম। আর এই যে এবার আমরা ঢুকছি লং ভিউ ভিনিয়ার্ডে। এই যে ওয়াইনারি, কিন্তু গাছে পাতা নেই এখন, কোনো সিজন না। সিজন না। চলে এসেছি। Your destination is on the right. ওকে। হ্যাঁ, এটা তো ডে স্পাও আছে এখানে। সাধারণ একটা নিস্তব্ধতা, না এত সুন্দর পিসফুল সাইলেন্স এখানে, এমনিই ভালো লাগছে। এই দেখুন আমরা কি স্পট করতে পেরেছি, ক্যাঙ্গারু। আমি একটু জুম করছি, করে দেখাচ্ছি। এই যে আমরা একটু কাছেও যেতে পারি সৌম, যখন তখন কিন্তু একটু যদি বাইরে আসা যায় ক্যাঙ্গারুস দেখা যায়। এই যে দুটো শুয়ে আছে, দুটো বসে আছে, দেখছে কিন্তু সৌম আমাদেরই। আবার কানটা এরম এরম করছে। হ্যাঁ, দুটো শুয়ে আছে, দুটো বসে আছে, আবার গা চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে, দেখো। They are so funny. This is the room. Just look. Beautiful. আমার তো এই ব্যালকনির জন্যই আমি রুমটা নিয়েছিলাম। জাস্ট সো নাইস। ব্যাস, এবার আমরা ব্যালকনিতে বসবো বাস, আর ওয়াইন খুলবো। এখানে ক্যাঙ্গারু আসবে। হেভি, বিউটিফুল, বিউটিফুল। ওয়ান্ডারফুল। কেমন লাগছে সোমা? অসম। হ্যাঁ, ভালো লাগছে না? অসম। কত শান্ত পরিবেশটা না? পুরো একদম ভরে না, দারুণ না, আর আরো ভালো। হবে পিসফুল। পিসফুল, কোনো আওয়াজ নেই, পিন ড্রপ সাইলেন্স। রিটায়ার্ড লাইফ কাটাবার জন্য বেস্ট। ও বাইনি ছিল দেখো, কি দেবে কমপ্লিমেন্টারি। চাইদের এখানকার ওয়াইন দিয়েছে এখানে। এটা লং ভিউ ম্যাকেলসফিল্ডের ওয়াইন।
ওয়াইন দিয়েছে, ব্রেড দিয়েছে। না, এটা কালকের মর্নিং এর ব্রেকফাস্ট ওরা দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, দিয়েছে তো। হ্যাঁ, ব্রেকফাস্টের জন্য দিয়ে দিয়েছে সমস্ত কিছু। মাইক্রোওয়েভ আছে, সবই আছে। ফ্রিজ আছে, সমস্ত কিছু অ্যামিনিটিস। এই যে অলরেডি ফ্রিজ কিন্তু এরা স্টাফ করে দিয়ে গেছে। মিল্ক আছে, পেপসি আছে, ওয়াটার আছে, ওখানে অরেঞ্জ জুস আর সকালের এগ আর বেকন রাখা আছে। আর এটা আমি, অ্যান্ড দিস ইজ দি আউটফিট অফ দ্য ডে। শীতকালে আর কি আউটফিট অফ দ্য ডে। The washroom is also nice. টি কফি আছে, সবই আছে। এই দেখুন চলে গেল। এই যে যাচ্ছে। আবার দেখছে, ওখানে দাঁড়িয়ে আছে। বেস্ট বার্থডে এভার। লাইক ওখানে ক্যাঙ্গারু, এখানে ওয়াইন কেক। ভিডিওতে যতগুলো ক্যাঙ্গারু দেখবেন সমস্ত কটাই ওয়াইল্ড ক্যাঙ্গারুস, এবং তার জন্যই আমরা কাছে কিন্তু যাইনি। ও আমায় উইশ করতে এসো সৌম্য। কত, ওই যে ওরা ওয়েট করছে ওর জন্য ওয়েট করলে এবার সবাই একসঙ্গে যাবে। দেখুন এদের মধ্যেও কত ফ্যামিলির ব্যাপার আছে। এও আবার ওয়েট করছে কিন্তু কারোর জন্য। এবার চলে গেল, ওরা এবার সবাই বাড়ি ফিরে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। ব্যাস, এখানে আর কিছু করার নেই, জাস্ট রিল্যাক্স করো, ওয়াইন খাও। রিল্যাক্স করো, ওয়াইন করো। আর এইটা আমি বানিয়ে Scenic এনেছি beauty আজকে। বিউটিফুল সিনারি দেখো। এটাই। ও আরো ক্যাঙ্গারুজ আসছে, এই যে। রুমেনা ঢুকি দেখো। আপনি এই দেখুন ঘরে বসে বসে ক্যাঙ্গারুগুলো কিরকম খেলছে, এই যে সব বাড়ি ফিরছে, কি করছে কে জানে। অনেক প্রচুর। সৌম্য আবার বাইরে গেল ভিডিও করতে, যে লাস্টটা যাচ্ছে। রাইট রিয়াকশন রেজিমাইটের ওষুধের মতো গন্ধ। আমি আগে এটা খেয়েছি, খুবই বাজে। তো আমি পাউরুটির সঙ্গে ভালো লাগবে, রাইস পাউরুটির ক্র্যাকার। সঙ্গে ভালো লাগবে। আমি রাইস ক্র্যাকার্সের সঙ্গে জাস্ট টেস্ট করার জন্য নিচ্ছি। আমি জাস্ট টেকেন আ লিটল বিট। খুব সল্টি, আর সত্যি কথা বলবো আমি আমার টেস্ট অনুযায়ী আমি বলছি খুব একটা ভালো খারাপ আমার লাগেনি। রেটিং কে দেবে আউট অফ 10? আউট অফ 10 আমি এটা দেবো হচ্ছে গিয়ে 5 দেবো। আমি 0 দেবো না। 5? হ্যাঁ 5 দেবো, কারণ এটা আমি না তো 3 দেবো। আমার মনে আস্তে আস্তে না সন্ধ্যা নামছে, ঝুপ করে যে কখন সন্ধে হয়ে যাবে, ঝুপ করে অন্ধকার হয়ে হয়ে যাবে। যাবে, বোঝাও যাবে না। আর GTV bro.
এই যে আমরা এবার ডিনার করছি। ডিনারে কি কি আমার প্রায় খাওয়া শেষ হয়। ব্রেড, স্নিটজেল, হামাস, আমি জুস খাচ্ছি আর সুমন লেমন লাইম বিটার, হ্যাঁ গার্লিক ডিপ। ব্যাস, এরপর আমরা সিনেমা দেখছি, বাংলা সিনেমা দেখছি। এরপর আমরা ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং। আজকেই আমরা চেক আউট করছি, কারণ কি আমাদের ক্যাটসগুলো বাড়িতে একা আছে আর আমরা এখানে জাস্ট ওয়ান নাইট স্টে। এখানে ওয়ান নাইটের বেশি ভালোও লাগবে না, মানে ইট উইল বি লাইক লিটল বোরিং যদি কিনা আমরা এখানে থেকে আশেপাশে কোথাও যাই না। আশেপাশে অনেক কিছু দেখার আছে, বেড়ানোর আছে, কিন্তু যেহেতু এটা আমাদের বাড়ির কাছে তো আমাদের সবই ঘোরা বেড়ানো। ইটস এ বিউটিফুল স্টে, খুব সুন্দর জায়গা, খুব পিসফুল। ইট ওয়াজ এ ভেরি ডিটক্সিং স্টে বলতে গেলে। আর এখন আমরা এরা যে ব্রেকফাস্টগুলো দিয়েছে সেগুলো বানিয়ে খাবো, খেয়ে তারপর চেক আউট করে নেবো। এই যে সৌম্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছে। আমাদের বাড়িতে যেরকম নর্মাল গ্যাস স্টোভ, মানে যেটাতে নর্মালি আমরা ইন্ডিয়াতে কুক করি, আর এটা দেখুন একদম ইলেকট্রিক গ্যাস স্টোভ। এটাতে একটু অসুবিধা হয় কারণ গরম হতে একটু সময় লাগে। আর আমাদের মানে যেরকম আমরা কন্ট্রোল করতে পারি, এটাতে আমরা যেহেতু আমরা নিজেরা করি না কখনো, তাই একটু অসুবিধা হয়। কারণ এটাতে যেরকম আমরা যেহেতু অভ্যস্ত নই আমাদের বাড়িতে সেটা, আর এটাতে আমরা এখানে এটা নর্মালি করতে পারবো, মানে অসুবিধা হয় কন্ট্রোল করতে কতখানি হিট হচ্ছে না হচ্ছে তার জন্য। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি, আর সৌম্য খাবে এখন, আমিও খাবো। তাড়াতাড়ি করি এবার। এই দেখুন এখানে ক্যাঙ্গারু বসে আছে, ওরাও ব্রেকফাস্ট করছে আর আমরাও এখানে ব্রেকফাস্ট করছি। মুশকিলটা হয়েছে কি আমরা চিরুনি আনতে ভুলে গেছি, তাই আমার চুলগুলো এরকম হয়ে আছে, কিছু করার নেই। কিন্তু এবার আমরা রওনা দিচ্ছি বাড়িতে। আর তার আগে ভাবলাম আপনাদের এই ওয়াইনারিটা পুরো একটু ঘুরিয়ে দেখাই। যদিও বা এটা ওয়ার্কিং ওয়াইনারি, কিন্তু আমরা ওই কুলার বা ওই দিকে যাবো না, কারণ আমরা ওই ট্যুরটা নিয়ে আমরা আগে দেখে নিয়েছি। আরেকবার নিশ্চয়ই আপনাদের বারোসা ভ্যালিতে গিয়ে ওটা দেখাবো। এখন চলুন চেক আউট করা যাক। কি সুন্দর জায়গাটা। আর ওগুলোর কাছে নিয়ে যাব, ওগুলো মনে হচ্ছে অ্যালপেকা, নিয়ে যাব। বাস, সৌম্য চেক আউট করে চলে এসছে। এবার আমরা একটু এদিক ওদিকটা একটু ঘুরে তারপরে চলে যাব বাড়ি। দেখুন গাছে কত লেমন হয়ে আছে। একটু ফটো সেশনের পরে ওইখানটাতে ব্যারেলগুলোর কাছে আমরা যাচ্ছি। অ্যালপেকাসকে ইন্ডিয়াতে লামাও বলে। এগুলো অনেক সময় পাহাড়ি রিজনে দেখা যায়, আমাদের এখানে অনেক দেখা যায়, কারণ কি অ্যালপেকার উল দিয়ে খুব ভালো সোয়েটার্স আর উলেন গুডস হয়। তো চলুন অ্যালপেকাসদের সঙ্গে আপনাদের দেখা করাই। কেমন মিস্ট হয়ে আছে দেখুন, চারিদিকটা মিষ্টি। একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। ওই যে এটাই হচ্ছে এদের মজা, ওরা কাছে গেলেই না স্পিট করে দেবে। অনেকটা লম্বা ভেড়ার মতো দেখতে, আর কিছুই না। Very small version of camel, a little bit bigger version of a sheep. আর কি, সেটাই। চলুন যাওয়া যাক। আর এই যে কাছ থেকে দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ওয়াইন্সগুলি যখন গাছ হয়, তো এই পুরো যে ওয়ায়ার্সগুলো আছে ওই বে হয়, আর পুরো গ্রেপস হয়ে থাকে। অটোমে কালার চেঞ্জ হয়, বিউটিফুল হয়ে যায়। আমরা অটোমে একবার গেছিলাম, সেটার ভিডিও, সেটার একটা ফটো আমি দিয়ে দেবো। বৃষ্টিটা হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ও আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, And comment. অ্যান্ড কমেন্ট। বাই। আমরা যেখানে ব্লগটা এন্ড করলাম ওটা কিন্তু আসলে এন্ড হয়নি, এটা হালিমের টুইস্ট। আমরা খেতে চলে এসেছি, এখানে আমাদের খাওয়া দিয়ে দিয়েছে। এটা আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট, এটা আমার ফেভারিট কোকোনাট বিনসু। আর আজকে এই কোকোনাট বিনসু দিয়েই আমাদের এই ব্লগটাকে এন্ড করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আরেকটা ব্লগে।